আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে 7:25। তো প্রতিদিনের মতোই সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। তো আমি সবসময় রিক্সায় চলাফেরা করতাম, কারণ আমার হাঁটাটা খুবই পছন্দ ছিল না, অপছন্দনীয় একটা কাজ ছিল। তো সবসময় যে রিক্সায় চলাফেরা করতাম, রিক্সাওয়ালা মামারা বলে, মামা যাবেন না? আমি বললাম, না বাবা, একটু হাঁটার দরকার আছে। তো সেক্ষেত্রে একটু হাঁটাচলা করি এবং হেঁটেই অফিসে যাই। কারণ আমি ডায়েট করতেছিলাম, কিন্তু ওয়েট কমতে ছিল না। মেপে মেপে খাচ্ছিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। তো সেক্ষেত্রে ভাবলাম, যদি হাঁটাচলাই না করি তাহলে কিভাবে আমার ওয়েটটা কমবে। তো সেক্ষেত্রে আমি যেই কথা সেই কাজ, প্রতিদিন হেঁটেও অফিসে আসি এবং অফিস থেকে বাসায় ফিরি। তো আজ যখন সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো কিছুক্ষণ চলার পরে দেখি দুইটা ভ্যান অ্যাক্সিডেন্ট করছে। একটা ভ্যান ভেঙে আর একটা ভ্যানের উপরে উঠেছে। তো ভালো, মানুষটা ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যান মালের উপর থেকে গেছে, যানটা তো বেঁচে আছে। তো সেক্ষেত্রে এভাবে হেঁটেই যাচ্ছি। তো এক সময় অফিসে গন্তব্যস্থলে পৌঁছলাম। তো প্রতিদিনের মতোই হাঁটার অভ্যাস করিস, কারণ সকালের মুক্ত বাতাস মন ভালো করে দেওয়ার মতো একটা জিনিস। তো আমি সবাইকেই বলবো যে আপনারা প্রতিদিন সকালে হাঁটাচলা করেন, এবং আমার মতন না হেঁটে ওয়েট বাড়ানোর কোনোই দরকার নেই। যতই ডায়েট করেন, যদি হাঁটাচলা না করেন কখনোই ওয়েট কমবে না। এই জন্য কম বেশি সবারই হাঁটাচলা করা উচিত, এবং শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত হাঁটতে হবে আর পরিমাণ মতো খেতে হবে। এখন বর্তমান সময়ে ডায়াবেটিস একটা কঠিন পর্যায়ে রূপ নিয়েছে, যেহেতু ছোট বড় এগুলো কাউকেই ভেদাভেদ করে হয় না, সবারই ডায়াবেটিস হয়। যেমন আমি জানতাম আমার কখনো ডায়াবেটিস নেই। তো আমি একদিন আমার শরীরটা খুব খারাপ করছিল, সেক্ষেত্রে ডায়াবেটিস টেস্ট করে দেখি, ওমা, আমার 10.5 ডায়াবেটিস।